आ गए मुस्तफ़ा आ गए, आ गए मुस्तफ़ा आ गए, आ गए मुस्तफ़ा आ गए। ठंडी ठंडी हवा रहमते चली गए, ठंडी ठंडी हवा रहमते चली गए। ए मेरे आका की कदम में ओसिले आ गए मुस्तफ़ा आ गए। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत से पढ़ी वाला आली। ज़मीन और आसमान जिसी के लिए, ज़मीन और आसमान जिसी के लिए, हर सुबह हर शम तरसती रहे। आ गए मुस्तफ़ा आ गए, आ गए मुस्तफ़ा आ गए, आ गए मुस्तफ़ा आ गए। ठंडी ठंडी हवा रहमते चली गए, ठंडी ठंडी हवा रहमते चली गए। ए मेरे आका की कदम में ओसिले आ गए मुस्तफ़ा आ गए। अल्लाहुम्मा जोरे जोरे पढ़ी सल्ले अला वाला आली। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। हाज़िराने मजलिस, আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে জনাব মোহতারাম ভাই সিদ্দিক ভাইয়ের বাড়িতে যে আজকে একটি রহমতের সামিয়ানা আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহ পাক যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করেন। বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে মহান স্রষ্টা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিরাট কোভিড-19 মহামারীর ভিতর দিয়েও আমাদের জন্য তার খাস রহমতের একটি সামিয়ানা দান করেছেন, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানায় বিশ্ব নবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানায় দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানের মুখ্য উদ্দেশ্য ছিল, ভাই দূর থেকে বলার সাউন্ড একটু বাড়াও। আজকে জালসা মাহফিলে মূল উদ্দেশ্য ছিল ভাইজানের তার কলেজার টুকরো সন্তানদের আকিকা, আকিকাকে কেন্দ্র করে একটি ওয়াজ মাহফিলের মজলিস। আল্লাহ পাক তার নেক হায়াত, নেক মাকসাদকে আল্লাহ পাক যেন কবুল করেন। বলি সকলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমা আর কিছু করতে হবে না, এবার ঠিক আছে। আমি আপনাদের কাছে পেশ করেছি, আলোচনা করব এই নিয়ত নিয়ে আল্লাহ পাক যেন কিছু জবান দিয়ে হক কথা, সত্য কথা আল্লাহ জবান দিয়ে যেন বার করিয়ে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা যে আজকে অত্যাচারিত, নির্যাতিত,
আমরা ভাবছি অন্য কমিউনিটির মানুষ আমাদেরকে অত্যাচার করছে। বিনা কারণে কেউ কারোর উপরে অত্যাচার করে? কথা বলছেন না কেন? বিনা কারণে কেউ কাউকে আঘাত করে না। অন্য ধর্মের মানুষ যখন আমার ধর্মকে আক্রমণ করছে, নিশ্চিত ভাবা যায়, ভাবা যেতে পারে আমার ধর্মের ভিতরে কিছু আগাছা কুগাছার জন্যই এগুলো হচ্ছে। একটা গাছ, সুন্দর আম গাছ, দেখবেন ওই সুন্দর আম গাছে কিছু কিছু সময় পুরাতন আম গাছ হলে তার ওই মগ ডালে আবার কিছু কিছু আগাছা জন্মায়। আর যে গাছটার যে ডালটায় আগাছা জন্মায় ওই গাছের ওই ডালটায় ফল হয় না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক তদ্রূপ ইসলাম হলো অতি প্রাচীন একটি বৃক্ষ। এই বৃক্ষের কাছে কিছু জন্মানো আগাছা কুগাছা আছে, যারা নামধারী মুসলমান, তাদের জন্যই ইসলামের আজকে এত বড় ক্ষতি, বা সেই যে ফল ভোগ করার আমাদের যে সুযোগ ছিল সেগুলো আর হচ্ছে না। এর জন্য দোষী হচ্ছি আমরা। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, ও বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, কোন জাতিকে আমি জানাইনি, কোন কমিউনিটিকে আমি জানাইনি, পৃথিবীর কোন রিলিজিয়নকে আমি জানাই না, আমি আল্লাহ তোদেরকে জানাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের ঈমান আনার পরে প্রথম দায়িত্ব হলো আমি আল্লাহ আমাকে ভয় করা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে প্রথম আমাদের দায়িত্ব কি বলেছি? জোরে বলেন। ঈমান আনার পরে প্রথম দায়িত্ব হলো আল্লাহকে আমরা ভয় করে চলব। আর ওই ভয়টা বাদ দিয়ে আমাদের সব ভয় আছে। করোনা ভাইরাস খালি চোখে দেখা যায় না, তার ভয়ে মুখে মাস্ক লাগিয়ে ঘুরছি বাবা। করোনা ভাইরাস হাতে স্পর্শ করলে বোঝা যায় না, আমরা হাতেতে স্যানিটাইজার করছি বাবা। এ নজনেরা, আমার আল্লাহ বাতাস গায়ে লাগিয়ে দেয়, সূর্যের আলো গায়ে লাগিয়ে দেয়, অক্সিজেন আমার আল্লাহ পাইয়ে দেয়, জমিনটা আল্লাহ চলার শক্তি দিয়ে দেয়। অথচ এত বড় গাদ্দার নেমো খারাপ মুসলমান আল্লাহকে ভয় পাই না। কথা বলছেন না কেন? করোনা ভাইরাস দেখেছেন কিরকম ভয় লাগে? ভয় 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 লাগে। হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে গাড়িও স্যানিটাইজার করছে। এই মোটর সাইকেলে সে স্টাইং ধরবে, তাতেও স্যানিটাইজার ফুসফুস করে মারতে। কি বাবা, আমি ঠিক বলছি না ভুল বলছি? ভয় কাকে করবেন? করোনাকে না করোনার স্রষ্টাকে? ঈমান আছে, সব শেষ হয়ে গেছে। ভিতরে সব পোকা, বড় বড় ঈমানি ভিতরে বড় বড় পোকা ঢুকেছে রে বাপ, দেখতে হেবি সুন্দর। বড় জুব্বা, মাথায় টুপি, হাজি রুমাল, গায়ে আতর, দেখলে মনে হবে বাবা সদরুদ্দিন, পাক্কা সুদখোর। আপনাদের এলাকায় আছে কি জানি না,
পাক্কা হারামখোর। পনের শাদি থেকে শুরু করে কোন শাদি বাদ দেয়, দাড়ি ভিজিয়ে খায়। সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলছেন না কেন? সংখ্যা দিনের দিন বেড়েছে। তাহলে কি হবে বাবা? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যদি নামাজ আদায় করে আল্লাহ আল্লাহ রসুলকে যদি না পায়, যদি নামাজ আদায় করে আল্লাহ আল্লাহ রসুলের সান্নিধ্য না পায়, যদি বড় জুব্বা পরে নবীর দিদার না হয়, যদি পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ জিকির আজকার করে নবীর সুগন্ধ যদি নাকে না আসে, মুসলমান তোর নামাজ তোকে বাঁচাতে পারবে না, তোর দাড়ি তোকে বাঁচাতে পারবে না, তোর বড় জুব্বা তোকে বাঁচাতে পারবে না। এ নজরেরা, সোনা মানিকেরা, পর্দারি সিনেমা বোনেরা, আমার আল্লাহ পাক আবারও জানিয়ে দিলে হাক্কাতু কতিহি, ভয় শুধু করলে হবে না, করার মতো করো। ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত মরিস না বান্দা, ততক্ষণ পর্যন্ত মরবি না রে বান্দা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মওত না হয়। এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুধু ঈমান আনাটা শেষ কাজ নয়, শুধু আল্লাহকে বিশ্বাস করা শেষ কাজ নয়, নবীকে শুধু নবী বলে মেনে নেওয়া শেষ কাজ নয়, আল্লাহকে ভয় করে হারামগুলোকে বর্জন করতে হবে। নবীকে নেতা বলে মানলে নবীর চরিত্র তোমার ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। নবীর চরিত্র আখলাক যদি ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, ও মুসলমান নাজাত পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে আমাদের? বলো বাবা। আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে এই দেতিয়া বন্দিপুরের মুসলমানদের ঘরগুলো ছিল মাটির ঘর ছিল, কাঁচা ঘর ছিল। মুসলমানদের ঘরের কাঁচা ঘর, কাঁচা দেয়ালের কাঁচা গাঁথুনির, মুসলমানের ঘরের ভিতর থেকে সকালবেলা ফজরের নামাজ আদায় করে কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যেত। এর জন্য যুবকেরা, সেই মুসলমানের ঘর হয়ে গেছে পাকা। আজকে মুসলমানের ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত হয়ে গেছে ফাঁকা। কথাগুলো ঠিক না ভুল? জোরে বলেন। রাত 12টার সময় গেলে ওই পাকা ঘরে, দুতলা ঘরের মুসলমানের ঘরের পাশ দিয়ে গেলে, রাত 12টার সময়ও গেলে হিন্দি গানের মিউজিকের আওয়াজ পাওয়া যায়। কেন পৃথিবীর জমিনে এত নির্যাতিত মুসলমান বোঝা যাচ্ছে তো নাকি? অল্প বয়সে চুল দাড়ি পেকে গেছে মুসলমান, শিং ভেঙে বাছুরের গোলায় ঢোকার জন্য তুমি কালার করে মেরে ঘুরছো। সাদাটা জানো সাদা বোঝা যায় না, কালো মেরে ঘুরছো, কারণ কি? কোথায় পেয়েছো সব? চুল দাড়ি তো আল্লাহর দেয়া জিনিস, কথা ঠিক না বলছি? নেয়ামত। এই যে সাদা হওয়া, এটাও তো আল্লাহর ইচ্ছা। কার কোন বয়সে কি কারণে হবে ওটা তো আল্লাহই বেহেতার জানে। তুমি কালো মারছো কেন? উদ্দেশ্য খারাপ না ভালো? করা যাবে? কালো কলব করা যাবে?
এর জন্য যুবকেরা তাবুকের ময়দানে আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রস্তাব আনলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বয়োজ্যেষ্ঠ যারা সাহাবী রয়েছি, আমাদের মাথা চুল দাড়ি পেকে সাদা হয়েছে, শত্রুপক্ষ আমাদের দেখলে দুর্বল ভাববে, হুজুর আপনি কিছু আমাদের পরামর্শ দেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, তোমাদের ওই সাদা দাড়ি সাদা চুলটাকে তোমরা এমন কিছু দিয়ে ওটাকে তোমরা কালার পরিবর্তন করো, তবে সাবধান পূর্বের কালারে যেন না ফিরে যায়। হাদিসটি কোন কিতাবে পাবে, কিতাবটার নাম বলে দিই। ওই কিতাবটার নাম হলো মিশকাতুন মাসাহাবি, হাদিসের একটি কিতাব। মিশকাতুন মাসাহাবি কিতাবের ভিতরে আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন, কালো কলম করা যাবে না। মেহেন্দি কালার করো, আল্লাহ রসুল সেদিন মেহেন্দির কথা বলেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেহেন্দি কি কালার হয়? কালো। মেহেন্দি আবার কালো হয়? ইসলাম ধোঁকা দেওয়ার জন্য আসে না। মুসলমান তুমি ধোঁকাবাজ হলে কোত্থেকে? ইসলাম তো ধোঁকা দেওয়ার জন্য আসে, ধোঁকাবাজদের ধরার জন্য ইসলাম। একবার জোরে বলবেন না, একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম এসেছে তো ধোঁকাবাজদের ধরার জন্য, উৎখাত করে দেওয়ার জন্য। তুমি ধোঁকা দিচ্ছ কেন? সাদা দাড়িটাকে কালো করলে ধোঁকা দেওয়া হলো না? হলো না? এই বাবাজি মেহেন্দি করে আছে, ধোঁকা দিচ্ছে। সকলেই এক বাক্যে, ওই বাবাজি মেহেন্দি করে, এক বাক্যে বুঝে নেবে, হ্যাঁ মানুষটার চুল দাড়ি পেকে গেছে। কালো করলে শিং ভেঙে বাছুরের গলায় ঢুকবে এখন। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ মাহবুব বান্দা মুজাদ্দিদ জামানে অন্যতম খলিফা, আমাদের মাথার তাজ, শেরে বাংলা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফতে আমিনিয়ার ভিতরে পরিষ্কার ভাবে ফতোয়া দিয়ে গেলেন, কোন মুসলমান যদি কালো খেজাব লাগায়, কালো কলব লাগায়, ওর ওযু হবে না যতদিন পর্যন্ত গোড়াতে সাদা না কালো কালার বের হয়। ওর আসাল যতদিন না বের হয় ততদিন ওর গোসল হবে না, ওর আযান আপনার ওযু হবে না। ওই অবস্থায় যদি মসজিদে ওঠে ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদে ওটাও হলো ওর গুনার কাজ। ফতোয়ার কিতাব দেখো, আরবি না বাংলা বলছি। আমার এই বয়স কত হয় বলেন? আমার 34 বছর বয়স, চুল দাড়ি সব পেকে গেছে, কি করব? ইত্তেবা সুন্নাতে নববী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করে একটু মেহেন্দি করি। মেহেন্দি কি কালো হয়? 34 বছরের ছেলে চুল দাড়ি পেকে গেছে, তো কি হবে? আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করা যাবে? বিবি যদি বলে তোমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, তোমার বুড়ো বুড়ো লাগে, মুসলমান তুমি নির্ভীক ভাবে বিবিকে উত্তর দাও, বুড়ো যদি তোর না চলে তাহলে চ্যাংড়া পানা একটা ধর। বলতে অসুবিধা আছে? আমার বিবি একদিন বলতেছে, তোমার সব চুল দাড়ি সব সাদা হয়ে গেল। হ্যাঁ, কেন সাদা তোমার পছন্দ না? যদি না পছন্দ তাহলে কালো পানা একটা ধরো। আমি বেপরোয়া, অসুবিধা। এই কথা ঠিক না ভুল জোরে বলে। আর একটা কোনদিন শব্দ করে মুসলমান কোথায় চলে গেল? বছরে দুটো নামাজ পড়ে, এই খেয়াল করেন আমার দিকে, বছরে দুটো নামাজ পড়ে, ঈদ বকরা ঈদ, তাতেও কলব মেরে ঈদের আগের দিন চাঁদ রাতে ভালো করে কালো করে তাই ঈদের নামাজ পড়তে গেছে। আবার ফাঁস কাতার, একদম প্রথম কাতারে যে বসে আছে।
ইসলাম পৃথিবীর জমিনেতে ধোঁকা দেওয়ার জন্য আসে না মুসলমান, ধোঁকা দেওয়ার জন্য আসে না। ধোঁকার নাম ইসলাম নয়, ধোঁকাকে উৎখাত করে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন জাতিকে তাসাব্বা করার নাম ইসলাম নয়, পৃথিবীর কোন জাতির ধর্মকে অনুকরণ করে ইসলাম আসে না। ইসলাম হলো স্বয়ং সম্পন্ন স্বতন্ত্র একটা চরিত্রের নাম। এ মুসলমান, তোমার কাছে ইসলাম থাকার পরেও কেন অন্য জাতির তাসাব্বা করে তুমি ঘোরো? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, কান খুলে শুনে রেখে দি, আজকে সমাজে আমাদের ঘরের মা বোনেরা বোরখা পরছে, বোরখা বোরখা বোরখা। এ নজনেরা, বোরখা সব বোরখা বোরখা নয়, বোরখার ভিতরে বেশি অংশ টোরখা উঠেছে বাবা। টোরখা, টোরখা আর বোরখা কিন্তু এক নয়। টোরখা হলো অন্য কিছু নয়, দেখবে সারা দেহ ঢাকা আছে, ওর উপরে কত রকমের নকশা নকশি করা আছে। শরীরে স্কিন টাইট, শরীরের সঙ্গে টাইট হয়ে যে পোশাক থাকে ওটাকে বোরখা বলা হয় না, ওটাকে টোরখা বলা হয়। ওটা মুসলমান নারী পুরুষদের জন্য হলো হারাম। বোরখা বেরিয়েছে, আমরা মৌলী সাহেব কত ঢিলা পড়িস বলে। পুরুষ তো আমার তো বেশ টাইট ফিট করে দরকার ছিল নাকি? কথা জোরে বলেন না। আমাদের এত ঢিলা, ওদের অত টাইট হবে কেন? আবার তার উপরে সব চমকি মেরেছে, কাঠদানা চমকি, লাইট চাকমাক চাকমাক, দেখলে কানারাও চোখ ফাঁক করে দেখবে। একটু দেখা কথা ঠিক, আমি জোরে বলেন না রে। আমি কি বাজে কথা বলছি? বোরখা যদি তোমায় পড়তে হয় বোন, বোরখা যদি তোমায় পড়তে হয় মা, তাহলে এমন বোরখা পরো যে বোরখা পরার পরে তোমার শরীরের গঠন, তোমার শরীরের স্ট্রাকচার জানো, তোমার শরীরের স্ট্রাকচার জানো পৃথিবীর কোন নারী পুরুষ না বুঝতে পারে। ওটার নাম হলো হিজাব। জোরে বলুন, চিল্লে হবে না সুবহানাল্লাহ। এ নজরেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় যাবে, আমার উম্মতেরা পোশাক পরবে, কিন্তু কিয়ামতের দিন নগ্না উলাঙ্গে উলাঙ্গিনীদের কাতারে তাদের হাসর হবে। দুনিয়ায় পোশাক পরবে তারা, কিন্তু হাসর হবে কাদের সঙ্গে? উলাঙ্গিনীদের সঙ্গে। দুনিয়ায় যারা উলঙ্গ হয়ে ঘুরত ওদের সঙ্গে হাসর হবে। মুসলিম সমাজ আজকে কোথায় গেছে? কিছু কিছু রোগ দেখা দিয়েছে বাবা। এমনি সময় মহিলারা, আমাদের ঘরে মা বোনেরা, মাথায় কাপড় ওঠে না। মসজিদ থেকে যখন আওয়াজ আসে আজানে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মাথায় কথা বলছে না। এই ভাইরাস ঢুকেছে না ঢুকিনি? আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আজানকে দেখে তোমার পর্দা দিতে হবে না, মাওলানা সাহেবকে দেখে তোমার পর্দা করতে হবে না, পৃথিবীর কোন সলিমউদ্দিনকে দেখে তোমার পর্দা করতে হবে না, শ্বশুরকে দেখে পর্দা করতে হবে না। পর্দা আল্লাহর হুকুম, আল্লাহ বলেছে তাই করি। এই চিন্তা নিয়ে, আল্লাহর ভয় ভিতরে ঢুকে নিয়ে তুমি পর্দা করো, তোমার মাথা থেকে কোনোদিন কাপড় পড়বে না। পর্দা কার হুকুম? একটু একটু বাচ্চা মাদ্রাসার ছাত্ররা এরা রাস্তা দিয়ে গেলেই অমনি ভাবি চেরাক করে তুলে দিয়েছে মাথায়। এরা সব ভাসু আর ফুসকাওয়ালা দেও একদম ওপেন গালের ভিতরে বসে বসে মাথাতে কাউকে ধুর জাগে যেত কি হবে, ফুসকাওয়ালা তো
ফুসকাওয়ালা দেওর, আর এই বাচ্চাগুলো ভাসু জাহান্নামায় দেয়া হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন পুরুষের একটা দুটো গোপন অঙ্গ নয়, একটা নারীর একটা দুটো গোপন অঙ্গ নয়, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম একজন পুরুষের গোপন অঙ্গ হলো 9টা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একজন পুরুষের 1 নম্বর গোপন অঙ্গ হলো নাভি। নাভির নিচে পুরুষদের কাপড় পরা হলো হারাম। নাভির নিচে প্যান্ট পরা, কাপড় পরা, তহবান পরা হচ্ছে। জোরে বলেন না রে ভাই, আর টেনশনে আছেন নাকি? টেনশন আমার থাকা উচিত। সারা রাত জেগে জেগে সকালবেলা দিনের বেলা আমি জলসা নিতে চাই না আমার ভাই। বেচারা বলছে আমার শখ আপনাকে আনবো, কি করব, এই সময় আমার ঘুমনের সময়। কথা বুঝাচ্ছে? সারা রাত জাগা, ফজরের নামাজ আদায় করে 11:30 12টা পর্যন্ত, এটা হচ্ছে আমার রাত। ফোনও রিসিভ করিনি, কিন্তু আজকাল হলো নি। টেনশনে তো আমার থাকা উচিত। মন খুলে কথা বলে। ও রাজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বন্দিপুরের সোনা মানিকেরা, জেঠিয়ার মা বোনেরা, কান খুলে শুনে রেখে দাও। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন একজন পুরুষের 1 নম্বর গোপন অঙ্গ হলো নাভি। 2য় নম্বর গোপন অঙ্গ হলো নাভির নিচে যে পেট, এটাকে তলপেট বলা হয়, নিচের পেট বলা হয়, ওটা হলো পুরুষের 2য় নম্বর গোপন অঙ্গ। 3য় নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষ অঙ্গটা। 4র্থ নম্বর ও 5ম নম্বর গোপন অঙ্গ, পুরুষের পুরুষ অঙ্গের সঙ্গে লেগে থাকে আরো 2টো অঙ্গ, টোটাল হলো 5টা। 6 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের পুরুষ অঙ্গের নিচে থেকে পায়খানার দ্বারের আগ পর্যন্ত খালি ললাট অংশটাই হলো পুরুষের 6 নম্বর গোপন অঙ্গ। 7 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পায়খানার দ্বার। 8 নম্বর 9 নম্বর গোপন অঙ্গ হলো বিছানা। একটি পুরুষের 2টো ঘাটো। এই 9 জনেরা যেটাকে সতর বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 9 জনেরা পর্দানিশিনা মা ও বোনেরা, আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আমি নবী শুধু পুরুষের নবী নয়, আমি হলাম নারীদেরও নবী। আমার সাহাবারা, একজন নারীর গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা, একজন মহিলার গোপন অঙ্গ হলো 30টা। আমি নবী জানিয়ে দিলাম 1 নম্বর গোপন অঙ্গ মহিলার হলো মাথার চুল। মেয়েদের 1 নম্বর গোপন অঙ্গ কোনটা? মাথার চুল। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 1 নম্বর গোপন অঙ্গ মহিলার মাথার চুল। আল্লাহ মায়ের আল্লাহ রহুল আমির রহমাতুল্লাহ আলাইহি বললেন মাথা এবং চুলটা 2টি গোপন অঙ্গ, অর্থাৎ মাথাটা 2য় নম্বর গোপন অঙ্গ। 3য় নম্বর একজন মহিলার গোপন অঙ্গ হলো কান। এই পর্দানিশিনা মা বোনেরা, 1 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 2,88,000 বছর তোমাকে জাহান্নামে ফেলে রাখা হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে যে শাস্তি, কোন নারী যদি মাথার চুল আলগা করে ঘরে, আমার আল্লাহ তাকে ওই একই আযাবে পতিত করবে। এ নারীরা, তোর মাথার চুল দেখানোর জন্য নয়, তোর সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছে। নিয়ামতের সঙ্গে বিট্রাই করিস না। সেই চুলে কত রকমের কাটিং চলতে, সব কথা বলছেন, সেই চুলে কত রকমের কাঠিং।
নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে নারীটা মাথার চুলটা আলগা করে রাখে, আল্লাহ মাথার চুলটাকে কিয়ামতের দিনে নয় ওর কবরে ঢোকার পরে এক একটা চুলের বিনিময়ে বিষধর সাপ বানিয়ে দেবে। কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ওই নারীকে দংশন করা হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে নারীগুলো চোখের ভুরুগুলো তোলে কিয়ামতের দিন ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামায় দেবে। যে নারীগুলা ঠোঁটে ঠোঁট পালিশ দিয়ে ঘোরে বেগানা পুরুষগুলোকে পাগল করে দেওয়ার জন্য ওই নারীর ঠোঁটগুলোকে আমার আল্লাহ জাহান্নামের কাঁচি দিয়ে আল্লাহ কেটে নেবে। যে নারীগুলা কপালে টিভি দেয় বেগানা পুরুষগুলোকে দেখানোর জন্য ওই নারীগুলোর কপালে আল্লাহ জিভটা টেনে কপালে লাগিয়ে দেবে। যুবকেরা ঘরের মা বোনেরা সাজবে তাদেরকে বলে দিও সাজাগুজু করা তার জন্য বৈধ, হারাম নয়, কিন্তু শর্ত হলো ওর স্বামী ছাড়া দুনিয়ার কোনো পুরুষের জন্য জায়েজ না। মাথায় ঢুকছে তো নাকি? বাড়িতে ভাবিদেরকে বোঝাবে বল সাজ কি লিবি বল টিপ দে কপালে ঠোঁট পালিশ দিবি দে আয়না আলাপ না কি পালিশ প্যারিস পট্টি যা লাগবি লাগা, কিন্তু শর্ত হলো আমি ছাড়া যেন আমার ভাই না দেখে। ঢোকাতে পারছি মাথায় নাকি? ও ওদের সব বসার জায়গা করেছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, শুধু পুরুষের ওয়াজ করা যাবে না। আল্লাহ রাসূল ওয়াজ করতেন ছেলে মেয়ে, মেয়ে ছেলে, যেখানেই ছেলের কথা তুলেছে রাসূল তার ঠিক পাশেই মেয়ের কথা বলেছে। একবার জোরে বলবেন না? আমার নবী হলো তামাম কায়নাতের নবী। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঘরের মেয়ের আজকে কোন পজিশন, কি হচ্ছে? ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে অঙ্গের বর্ণনা করতে করতে আল্লাহ নবী বললেন পায়ের গোড়ালির গাঁট, যেটাকে গোড়ালি বলা হয়, যেটাকে নেপু বলা হয় বা টাকলু বলা হয়, যেটাই বলেন না কেন, গোড়ালির গাঁটটা হলো গোড়ালি, এটা হলো মহিলাদের 30 নম্বর গোপন অঙ্গ। করোনারি গোড়ালির গাঁটের উপরে কাপড় পরতে পারবে না, নিচেই থাকে, সব থাকে। কাঁচামাল্লি ভালো হয়, প্যান বেরিয়েছে সব ছেঁড়া, জামা পড়ছে হাতা লম্বা, এইখানে আবার ছেঁড়া। আমি কি ভুল ভাল বকতিস নাকি? হারা শোনা বিশ্বনবী এমনি বলেননি, কাপড় পরার পরেও হাসর হবে উলাঙ্গিনীদের সঙ্গে। বাস্তব চিত্র 1442 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেলেন, 2020-তে আমরা একদম আয়নার মতো স্বচ্ছ নবীর কথাগুলো বাস্তবে আমলে দেখতে পাচ্ছি। বারহাক মান সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য সত্য সত্য, একবার জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাথায় যে সব বসে রয়েছিস কেন এইখানে? ভাইদের বলছি রাগারাগি না কি বলে এইখানে একটা সিস্টেমের ভিতরে থাকবা, গন্ডগোল পাকাস না। এমনি তো সব লাজ্জাটা খেয়ে খেয়ে শেষ। এইখানে চলে আয় কিছু। হাফেজ সাহেব নাকি ওটা? হাফেজ সাহেব ভাই এইখানে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভুলেছি আদল ভুলেছি ইহসান, তাদের ব্যথাই কাঁদে জমিন ও আসমান। ভুলেছি আদল ভুলেছি ইহসান, তাদের ব্যথাই কাঁদে জমিন ও আসমান। পথ হারিয়ে ফেলেছি গো হযরত, পথ হারিয়ে ফেলেছি গো হযরত, কি করে পাবো তোমারি শাফায়াত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। ভুলেছি কোরআন ভুলেছি হাদিস, ভুলেছি কোরআন ভুলেছি হাদিস, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত বাড়িবে সম্মান। জোরে বলবেন না, একটু চিল্লে বলবেন না, নারাই দেখবে। পৃথিবীর জমিনে রাজনীতি করলে তোমার সম্মান বাড়বে না। পৃথিবীর জমিনে তুমি যত বড় নেতাই হও না কেন তোমার সম্মান বাড়বে না। পৃথিবীর জমিনে যত অর্থ ধন সম্পদ তুমি কামাই করো না কেন তোমার সম্মান বাড়বে না। কিন্তু আল্লাহর বিধান মেনে চললে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সম্মান দান করে দেবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত বাড়িবে সম্মান। ঝরিবে রহমত মিলিবে নাজাত, ঝরিবে রহমত মিলিবে নাজাত। তাহলে পাবো খোদার ওই জান্নাত। জোরে বলবেন না, চিল্লে হবে না। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস
পারদেশি সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছি আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বেজানেরা, আমি আলোচনা করছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে মহিলাটা মাথায় কাপড় দেয় না, আমি নবী তাকে জাহান্নামের ভিতরে দেখেছি। মেরাজের রাত্রিতে নবী আমার প্রিয় জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর জাহান্নামের নমুনা দেখতে গিয়েছিলেন। সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। হযরতে জিবরাইল আমিন নবীর সঙ্গে জাহান্নামের দরওয়াজা খুলে গেল। নবী আমার জাহান্নামটা দেখতে লাগলেন। আল্লাহ নবী গিয়ে দেখলেন এক ধরনের নারীদের, ওদের আপনার ডান কাঁধের উপরে বসে জাহান্নামার পাখিরা, জাহান্নামার পাখি ধারালো ঠোঁট দিয়ে আগুনের তৈরি ঠোঁট, মাথার ঘেলুগুলো এক শ্রেণীর নারীদের ঠুকরে ঠুকরে বার করে, আবার যেমন মাথা তেমন হয়ে যায়, আবার ঠুকরে 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 মাথার মগজগুলো বার করে, চিৎকার করে বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল আমিন মানা হাউলাই, এ ভাই জিবরিল আমিন এরা কারা, এরা কারা, এরা কোন নবীর উম্মত? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর বিআদবি নেবেন না, এরা নবী মুসার উম্মতি নয়, এরা ইব্রাহিমের উম্মতি নয়, এরা হযরতে জাকারিয়ার উম্মতি নয়, এরা হযরতে ঈসার উম্মতি নয়, এরা হলো আখিরি জামানার পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার একদল উম্মতি দুনিয়ার জমিনে তারা কাপড় পরিধান করবে, তারা মাথায় কাপড় দেবে না। আমার আল্লাহ পাক তারা সিমটম আল্লাহ আপনাকে জাহান্নামের ভিতরে দেখিয়ে দেয়। আল্লাহর নবী ধর্মের কাঁদে, ও জিবরিল আমিন বাঁচানোর উপায় কি, বাঁচানোর উপায় কি? প্রিয় জিবরাইল আলাইহিস সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতিদেরকে বলে দেবে মহিলারা কোনদিন যেন মাথা আলগা করে না ঘোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁচার পরিস্থিতি দিয়ে আমাদেরকে বাঁচার পন্থা জানিয়েছেন না জানায়নি? তারপরেও যদি মেয়েরা মাথা চুল কেটে কুকুরের মতো ঘোরে, আলসেসিয়ান বুলডগের মতো ঘোরাঘুরি করে, বাবা জানতে হবে নবী জাহান্নামের ভিতরে ওদেরকে দেখে এসেছিল। কথা ঠিক না ভুল? জোরে বলে, চোখ বন্ধ করে বলা যাবে এই মহিলাগুলোই কি রাসূলুল্লাহ জাহান্নামে দেখেছিল। আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর একটু এগিয়ে চলুন। নবী আমার ঝরঝর করে কাঁদছে। প্রিয় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে জাহান্নামের আরো কিছু দূর নিয়ে দেখলেন। এক শ্রেণীর নারীদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত জাহান্নামের বড় পিরাহান পরিয়ে দেওয়া হয়েছে। জাহান্নামের আগুনের তৈরি পোশাক গায়ে দেওয়া অত সহজ নয় বাবা, ওই পোশাকটা পরিহিত করে দেওয়া হয়েছে। প্রিয় জিবরিল আলাইহিস সালাম দেখতে লাগলেন নবীর সঙ্গে, চিৎকার করে আওয়াজ করে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল আমিন মানা হাউলাই, এরা কারা? নিশ্চয় এরা আমার উম্মতি নয়। জিবরাইল আলাইহিস সালাম কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা হলো আপনার একদল উম্মতি যারা এমন একটা পোশাক পরিধান করে সমাজে ঘুরবে, ওদের পোশাক দেখে নয়, ওদের
ওদের পোশাক পরার কারণে পুরুষগুলো জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। আজকে এই পোশাকের বাজার সব থেকে তুঙ্গে, এই কথা ঠিক না ভুল জোরে বল। আল্লাহ নবী বললেন পোশাক দেখে কিনবে, দেখে তিনটি খুসুসিয়াত যেন ওর ভিতরে না থাকে। এই শুনছেন তো, পোশাক কিনতে গেলে নিজের কিংবা মেয়ের কিংবা বিবির কটা খুসুসিয়াত? তিনটে। এক নম্বর হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন পোশাকটা যেন পাতলা কাপড়ের না হয়, ছেলে অথবা মেয়ে। পাতলা পোশাক পরা শরীয়তে হারাম। জালি পোশাক পরা, জালি পরার পরেও শরীরের ভেতরটা বোঝা যায়। এখন এই পোশাকগুলো নারী পুরুষের নির্বিশেষে সকলের পছন্দনীয় পোশাক। কথা ঠিক না ভুল জোরে বলে। ছেলেরা বলে আদ্দি কাপড় লিয়ায়, আদ্দি কাপড়। ওরে বাপ রে বাপ, আদ্দি কাপড়। যত মোটা পোশাক পরবে আল্লাহ পাক তত জাহান্নামের আগুন তোমার গায়ে কম ঠেকাবে। একবার জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না। মোটা পোশাক পরতেই চাই না। এক নম্বর কি বললাম? পাতলা পোশাক, জালি পোশাক হারাম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দ্বিতীয় নম্বর শর্ত হলো পোশাকটা জানো ঢিলা ঢালা হয়, টাইট ফিট না হয়। স্কিন টাইট পোশাক পরা নারী পুরুষদের জন্য হলো হারাম। স্কিন টাইট পোশাক পরা কি হারাম। ঘরের মেয়েরা আজকাল লেগিংস পরছে, জেগিংস পরছে। জন যুবক ছেলেরা এরা পরছে জিন্স, এরা পরছে জিন্স, তাও জিন্স পরছে আবার ছেঁড়া, দেখলে মনে হয় মোটর সাইকেলে কোথাও ধাক্কা খেয়েছে। সব হারাম। ভাই আমরা পুরুষ, আমাদের তো একটা শখ আছে নাকি? আমরা তো পুরুষ, আমাদের তো শখ টক যায়, আমরা পড়িনি কেন? হুজুর তোমার চুল খুনি দেয়। ও বেজনেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, ও জনেরা, তোমরা যে টাইট ফিট পোশাক পরে ঘোরাঘুরি করো, একবারও কি ভেবেছো মরণের পরে তোমার কাফনটা তো ঢিলা দেয়া হবে? মরণের সময়, তোমার দাফন করার সময় তোমার যে পোশাকটা ঢিলে ঢালা পোশাক করে দেয়া হবে। কোনো চেন সিস্টেম থাকবে না, বোতাম সিস্টেম থাকবে না, পকেট সিস্টেম থাকবে না। দুনিয়ায় কেন এত বাড়াবাড়ি করো? দুনিয়ার কথা আমাদের মাথায় পুরো বসে গেছে। আমরা কবরের কথা চিন্তা করিনি বাবা, আমাদের খেয়াল নেই। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলছেন না কেন? হবে না, হবে না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। জোরে হবে না, চিল্লে হবে না। ওই দেখছে, ওই দেখো, মাঝে মাঝে দেখো এলাকার কবরস্থান গুলোকে একবার একবার মাঝে মাঝে দেখেছে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম
তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গী তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গী তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ। চিল্লে হবে না, দামি জামা পরেছো গোসলের সময় খুলে নেবে, দামি লুঙ্গি পরেছো গোসলের সময় খুলে নেবে, দামি আঙ্গুটি ঘড়ি পরেছো গোসলের সময় খুলে নেবে, তোমাকে পরিয়ে দেখাবে তিনটি কাপড়, তিনটি কাপড়, একটির নাম আবার পিরেহান, একটি পিরেহান তার পকেট নাই, সেলাই নাই, বোতাম নাই, তোমাকে আরো দুটো কাপড় তার উপরে জড়িয়ে দিয়ে বলবে যা। এ নজরে যুবকেরা খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে হাজার হাজার মানুষ, এলাকা প্রতিবেশী বন্ধু বান্ধব বলবে শাহনাজ ভাইয়ের সেই দামি পোশাকগুলো খুলিয়ে নিতে পারলাম, শাহনাজ ভাইয়ের গোটা চেহারার কাপড়গুলো খুলিয়ে নিলে সব খুলে নিতে পারলাম, কিন্তু আমার নবী পাকের সুন্নাত দাড়িকে খোলা গেল না। জোরে বলে কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাহ। জোরে বলবেন না, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না, চিল্লি বলবেন না। ছেলেরা শরীর পবিত্র করে চলো, মেয়েরা শরীরটাকে পবিত্র করে চলো। এ ছেলেরা আজকে মুখে দাড়ি রাখুনি, মেয়েরা পছন্দ করবে না বলে তোমার বিবি তোমাকে বুড়ো বুড়ো বলে ডাকবে বলে রাখনি। তুমি একবার কি ভেবে দেখলে আজরাইল আসলে আমায় এক সপ্তাহ সময় দেবে না, একদিন সময় দেবে না, অর্থাৎ শরীরটা যদি পাক রেখে মুখে যদি সুন্নাতে লেবাস ধারণ করে শরীরটাকে যদি আল্লাহ নবীর আদর্শে আদর্শিত করে মওতুক হয়ে যায়, নবী দেখে উম্মাত বলে কবরে জড়িয়ে ধরবে। তাই তৈরি থাকো, তৈরি রাখো। আল্লাহ রসুল দেখে যেন চিনতে পারে, হ্যাঁ আমার উম্মাত। একবার জোরে বলবেন না, চিনলে হবে না। আমাদের ঘরের ছেলেরা বলে অল্প বয়স পরে হবে, পরে হবে, মানে ওদের চুক্তি হয়ে গেছে আজরাইলের সঙ্গে। কথা ঠিক না? জোরে বলেন না। পুঁটি মাছের মারতে সময় লাগে, তোর মারতে সময় যাবে না বাবা, তুই আবার পরে পরে করছিস কেন? ও জনেরা নজরে যুবকেরা, দুটো শর্ত বললাম,
গেছেন নাকি? ভুললে হবে না, আমি যে লাইনে যাই ওই লাইনেই থাকি। পোশাকে তিনটি খুশুসিয়াত বাদ দিয়ে তোমাকে পোশাক পরিধান করতে হবে বলেছিলাম। এক নম্বর কি বললাম? ভুলে যাচ্ছেন নাকি? পাতলা কাপড়, জালি কাপড় নারী পুরুষদের জন্য হলো হারাম। দ্বিতীয় নম্বর কি বলেছি? স্কিন টাইট পোশাক নারী পুরুষদের জন্য পলা ঘোরো। ওরে বলেন, তাহলে ছেলেরা জিন্স ত্যাগ করতে হবে না? হবে না? এই একটু বাচ্চা মাদ্রাসার ছাত্র, এরাও তো জিন্স পরতে প্রাপ্ত, এদের শখ ছিল না? এরা কেন এইসব বুড়ো পোশাক পরে ঘুরবে? আমার রসুলের কারখানার সব এক একটা কারখানা, রসুলের কারখানার সব এক একটা রসুলের ওয়ারিস। একবার জোরে বলবেন, জোরে বলবেন না? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মাদ্রাসায় যারা তালিবুল ইলম, এই সমস্ত বাচ্চাগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম ডানা বিছিয়ে দেয়। এদের দরজা অনেক। আলেম ওলামাদের সঙ্গে সোহবত নেবেন, আল্লাহ রসুলের কাছাকাছি থাকা হবে। জোরে বলবেন না? তবে সেই আলেম হওয়া চাই, সে আলেম হওয়া চাই। আলেম হয়ে ঘুরছে আবার ইন্স্যুরেন্স কোম্পানি মেম্বার, ওর সঙ্গে ঘুরলে শয়তানের সঙ্গে ঘোরা হবে না? হবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বললেন আলেম উলামা, আমি রাসূলুল্লাহ, আলেম সম্প্রদায় হলো ওরা আমার উত্তরসূরি। একবার জোরে বলবেন না? একজন আলেমের সঙ্গে ঘুরে যদি 5 ওয়াক্ত নামাজ না পাওয়া যায়, একজন আলেমের সঙ্গে ঘুরে যদি সুন্নতি জিন্দেগি না পাওয়া যায়, ও আলেম না। আলোচনার নদীকে বাড়াবো না, আমি যেটা বলতে চেয়েছিলাম, তৃতীয় নম্বর শর্তটা কি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেয়। তৃতীয় নম্বর শর্ত হলো, পুরুষ তুমি পোশাক পরিধান করো, যত দামি পোশাক তুমি পরো না কেন, তোমাকে খেয়াল রাখতে হবে তোমার পায়ের গোড়ালির নিচে যেন কাপড় না ঝুলে থাকে, প্যান্টটা যেন না ঝুলে থাকে, পায়জামাটা যেন না ঝুলে থাকে। কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে পোশাক, যে পুরুষটা পোশাক পরিধান করার পরে ওর টাকনুর গাঁঠির নিচে কাপড় ঝুলে থাকে, কিয়ামতের দিন নাই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর কবরের আযাব দেয়া হবে। কিয়ামতের দিন ওর পা ওখান থেকে আমার আল্লাহ কেটে জাহান্নামায় দেবে। এই জোরেরা যুবকেরা, হাজার হাজার টাকার প্যান্ট কিনছো বাবা, পরতে অসুবিধা নাই, পরাতে অসুবিধা নাই, এই তিনটি শর্ত মেনে তুমি পোশাক পরো। জিন্সের কাপড় তো বারহা কোটা হালাল, মোটা কাপড় হালাল, কিন্তু শর্ত তিনটে। জিন্সের প্যান্ট পরা অসুবিধা নেই, ঢিলা যেন হয়। ঘরের ছেলেরা ন্যারো পরতেছে, ন্যারো কোম্পানি বলে দিয়েছে যদি পরো ন্যারো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো। বসতে পারে? ও বসে করতে গেলে পেশাব আর নিচে পড়বে না, সব কোলেতেই পড়বে। এই কথা বলছে, হয় কোলে আর নইলে মাথায় উঠবে। এই ভুল ঠিক না? ভুল জোরে বলেন না। তাহলে এমন একটা পোশাক পরলে একটু বসে পায়খানা পেশাব করার স্বস্তি নেই। ও পোশাক যুবকেরা, মা বোনেরা পোশাক পরবে, খেয়াল রাখতে হবে শাড়ি পরুক আর সালোয়ার পরুক, ওর পায়ের টাকনুর গিটের নিচে পড়ে থাকবে। যদি টাকনুর গাঁটের উপরে পোশাক পরে মেয়েরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন ওই অবস্থায় যদি মারা যায় ও হারামি অবস্থায় মরেছে, নাপাক অবস্থায় মরেছে। কারণ মহিলাদের 30 নম্বর গোপন অঙ্গ কোনটা বলেছে? মেয়েদের সব শাড়ি পরায়, দামি দামি শাড়ি পরায়। শাড়ি পরা এটা হক আছে এলাকার মানুষের, বুঝতে পারেননি?
বিয়ে করে এনেছিস, তুই একা ভোগ করবি? এই এলাকার মানুষের একটা হক আছে, যদি তোর বউরে দেখানোর ইচ্ছা থাকে তাহলে শাড়ি পরা, দেখবি 12 হাত শাড়ি শুধু কোমরে ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে এখনো 6 হাত, এখনো 6 হাত, কোষ ডবল ধরে যাবে, কোষ মেরে মেরে কোষ মেরে পিন আপ করে এই গামছা বানায় এক হাতে কাঁধে ফেলে ওর মাথায় ওঠে। ওই রকম একটা কুলাঙ্গার চায়ের দোকানে বসে, তোর ভাবি শাড়ি পরে দেখতে হবে দাঁড়িয়ে। আচ্ছা কুলাঙ্গার, আমি শুরুতে বলেছিলাম বয়স্ক আম গাছে আম না হওয়ার কারণ কি? আগাছা। ওটা কি বলেন ভুলে যাচ্ছে, ওটা একটা গাছের নাম আছে ভুলে যাচ্ছে। চীনের ডাল, ভাই বুঝতে পেরেছি, চীনের ডাল বলে, চীনের ডাল, হ্যাঁ ঠিক। ও বেজানেরা, নজয় যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, যদি ওইভাবে জীবন যাপন করো, তোমার কারণে ইসলামের ক্ষতি, তোমার কারণে নবীর মুখে চুনকালি, তোমার কারণে কোরআনকে অবমাননা, তোমার কারণে ইসলামের ভিতরে এত হুড়োহুড়ি। শুনে রেখে দাও, যার কারণে আল্লাহ দোষী হয়, যার কারণে নবী দোষী হয়, যার কারণে ইসলাম দোষী হয়, ওর ঠিকানা জাহান্নাম ছাড়া কোথাও হতে পারে না। এ পর্দানিশীরা মা বোনেরা, সাবধান হয়ে যাও। আমি তোমাদের ভাই অথবা সন্তানের মতো বলে যায়, ঘরের ছেলেরা সাবধান হয়ে যাও। কুলাঙ্গার জন্মেছি আমরা, ইসলামের ভিতরে আগাছা, তা যদি না হব, আমাদের আজকে অধিকাংশ ঘরের পুরুষগুলো হিজড়া সেজে গেছি বাবা, হিজড়া হয়ে গেছি। যদি বলেন ভাইজান তার কারণ কি? তুমি যদি হিজড়া না হবে, তোমার ঘরের নারীটা কেন মহিলা সমিতিতে যাবে? আছে না? হ্যাঁ, না না, এটা সব ভালো ভালো। আমি হিজড়া বলেছি, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলেও কিছু করার নেই। সিদ্দিক ভাই এনেছে, ভালো করে টাইট দিয়ে রেখে যায়, জীবনে যেন বন্দিপুর না আসতে হয়। আমি তো অন্য আলেম ওলামাদের মতো না, আগের বছর আবার যেন হয়। যে সমস্ত ঘরের নারীরা, যে সমস্ত ঘরের মহিলারা মহিলা সমিতি করে, ওই মহিলাগুলো যদি মারা যায়, ওই মহিলাগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যে পুরুষটা, যে নারীটা 1 টাকা সুদের টাকা খায়, 1 টাকা সুদের টাকা খাওয়া 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ নামায়ে আমলে লেখা হয়। বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিসটি এসেছে। নজরে যুবকেরা, যে সমস্ত পুরুষগুলো 1 টাকা সুদের টাকা খায়, ওই পুরুষগুলোর নামায়ে আমলে 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ লেখা হয়। সব থেকে ছোট গুনাহ, সব থেকে ছোট গুনাহগুলো আল্লাহ নবী পাক জবানে জানায়, নিজের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, ওই সুদখোরের নামায়ে আমলে তার থেকে আরো বেশি গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যে সমস্ত ঘরের মহিলারা মহিলা সমিতি বন্ধন গ্রুপ করে লোন তুলে খায়, ওই মহিলাগুলোর নামায়ে আমলে নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে নয়, নিজের জন্মদাতা পিতা বাপের সঙ্গে 36 বার ব্যভিচারে লিপ্ত হলে যে গুনাহ হয়, ওই নারীগুলোর নামায়ে আমলে সেই গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যে সমস্ত নারীগুলো মহিলা সমিতি করে, ওরা বিনা তওবায় যদি মারা যায়, ওদের ইন্তেকালের পরে তাম পৃথিবীর আলেমগুলা যদি
যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামা পৃথিবীর আলেম গুলার চোখের পানি যদি ফুরিয়ে যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত ঘরের নারীরা মহিলা সমিতি করে, ওই মহিলা সমিতি কর্ণেমালা নারীটা বিনা তওবায় যদি মারা যায়, মুসলমানের কবরস্থানকে দাফন দেয়া যাবে না। ওর জানাজা নামাজটা 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরাও পড়তে পারবে না। যে সমস্ত নারীগুলা মহিলা সমিতি করে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যাওয়ার পরে তামাম পৃথিবীর পীরগুলা যদি, এমনকি কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর পীর সাহেবের চোখের পানিতে, কাবা বাইতুল্লাহ শরীফের ইমামের চোখের পানিতে যদি ওর কবরের মাটি কাদাও হয়ে যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কারণ নবী জানিয়ে দিয়েছে সুদখোরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। নবী যেখানে বলেছে হবে না, নবী যেখানে বলেছে বন্ধ হবে না, তামাম পৃথিবীর পীর সাহেব আলেমের দুআও কাজ হবে না। নবী যখন বলেছে হবে না, ওখানে কোনো হুজুরমি চলবে না। তামাম পৃথিবীর হুজুরের হুজুর হলো আমার নবী। একবার জোরে জোরে বলেন না। নবী যখন বলেছে হবে না, কোন হুজুর যদি 20,000 টাকা নিয়েও দোয়া চালায়, 20,000 টাকায় বাস পড়বে, হুজুরের কবরেও বাস পড়বে, ওর কবরের বাস পড়া বন্ধ হবে। কি গালাগালি করবে আমার চলে যাওয়ার পর। আমার সিদ্দিক ভাই কি সর্বনাশ করেছে আমারে দাওয়াত করে। দুনিয়ার এক মুহূর্তের ভালোবাসা, অনন্তকালের জিন্দেগিটা শেষ করা যাবে না। কথা ঠিক না ভুল জোরে বলে। দুনিয়ায় একটুখানি ভালোবাসা, 5 মিনিটের মহব্বত, ভালোবাসা, পিয়ারের জন্য কবরটা শেষ করতে আসিনি আমি। আমার কাছে কবর আগে, দুনিয়া পরে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এটা আমার জন্য ক্ষেত বাড়ি। মুমিনদের জন্য দুনিয়া হলো আখিরাতের ক্ষেত বাড়ি। এখানে চাষ করতে এসেছি কিছু ফসল দিয়ে, ওই সেই তৈরি থাকো, তৈরি রেখো। কবরের মাল ও সামান, এই মাল সামান কুলতে এসছে, ওখানে যে শুতে হবে। মুসলিম সমাজ আজকে কোথায় গা ভাসিয়ে দিয়েছে, শুধু বলছে ওদের দোষ, আমাদের উপর অত্যাচার করছে। কেন অত্যাচারটা করছে? কেন? যখন মক্কার জমিনে নবী আমার হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান একের পর এক মক্কা ছেড়ে বিদায় হয়ে গিয়েছিলেন, মদিনার জমিন থেকে আল্লাহ নবী যখন মক্কায় এসেছিলেন, আবার ফতে মক্কায় আল্লাহ নবীকে দেখে তারা ভয় করেছিল। কারণ তাদের অন্তরে ভয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা অত্যাচার করে হয়তো আজকে আমাদের ধরাশায়ী করবে। আল্লাহ নবী বললেন না, ও কুফারে কুরাইশরা, আমি তোমাদের মারতে আসিনি, আমি তোমাদের মারতে আসিনি, আমি নবী জানিয়ে দিতে এলাম কুকুরের কাজে কুকুরে করেছে কামড় দিয়েছে পায়, কুকুরের কাজে কুকুরে করেছে কামড় দিয়েছে পায়। তাই বলে মানব তুমি মানুষ হয়ে কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়। তোরা কামড়েছিস, আমি কামড়াবো না, ওই জায়গায় মলম মাখাতে এসেছি। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে তুমি মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়? মানুষ আর কুকুর এক না। আজকে শাহনাজ ভাইয়ের ওয়াজ শুনে হয়তো জ্বলন ধরবে, কামড়া কামড়ি করবি, আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। বদদুয়া কর যাতে তাড়াতাড়ি উঠে যায়, যত তাড়াতাড়ি উঠে যাব তত ভালো।
বিশ্বনবী বললেন, এমন একটা দিন আসবে আমার উম্মতের ঈমান বাঁচানো এত কঠিন হবে, হাতের তালুর উপরে আগুন, আগুনের আঙ্গার রাখলে, আঙ্গারের টুকরা রাখলে যে কষ্ট না হয়, ব্যথা অনুভব না হয়, আমার ঈমানদার উম্মাত উম্মাতীদের ঈমান বাঁচাতে তার থেকে আরো 10 গুণ কষ্ট হবে। সেই দিন এসেছে না আসেনি? ভাব, ভালোবাসা, মহব্বত রাখতে যেয়ে ঈমান খারাপ করে ফেলছে। ও জানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমার সিদ্দিক ভাই আজকে মাহফিল ইন্তজাম করেছে, উদ্দেশ্য ওনার বাচ্চাদের আকিকা করবে। আকিকা সম্পর্কে যদি একটু না বলি তাহলে একটু অসুবিধা হয়। দরকার আছে না নাই? শিক্ষার দরকার আছে না? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাচ্চা যখন তোমার হবে, ছেলে অথবা মেয়ে, ছেলে অথবা মেয়ে, যদি মহিলা হয়, দুটি বকরি কুরবানি করো, দুটি বকরি তুমি আকিকা করো। যদি ছেলে হয়, একটা তুমি আকিকা দাও। এর জন্য যুবকেরা, গরু দিতে হবে তার কোনো মানে না, উট দিতে হবে তার কোনো মানে নয়। নবী দেখিয়ে গেলেন দুটো বকরি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কবে তোমরা আকিকা করবে দিনটা জানিয়ে দে। যদি আমি নবীর মতো করো, সুন্নতের আমল যদি করতে চাও, বাচ্চা হওয়ার পর থেকেই যেদিন ওর মাথার চুল কেটে নেড়া করে সুন্দর একটা নাম রাখবে, ঠিক করবে, ওই দিনে কচি বাচ্চার মাথার চুলটা কেটে একটি বকরি জবাই করে দিয়ে, ওই বকরির রক্ত একটা গর্তের ভিতরে মাথার চুলটা দিয়ে চাপা দিয়ে বাচ্চার একটা সুন্দর নাম রেখে দাও। জোরে হবে না? এইটা হচ্ছে সুন্নাতে নববী। আরে এখন আকিকা, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আকিকা করছেন, এটা আকিকা হয়েছে, সুন্নাত মোতাবেক হয়নি। খেয়াল থাকবে তো, আকিকা হয়েছে, সুন্নাত মোতাবেক হয়নি। আকিকা হয়েছে, আকিকা করার যে সব ফজিলত কম পাবে, ইত্তেবা সুন্নাতে নববী করলে পুরোটাই আল্লাহ দিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকলো তো বাপ? বাচ্চা হলে, মেয়ে হলে কটা বললাম? আমি বলা উল্টো হয়ে গেছে বোধহয়। মেয়ে হলে একটা, ছেলে হলে দুটো। আমি তো ভুল বলে ফেলেছি, মিস্টেক হয়ে গেছে। খেয়াল থাকবে তো? ছেলে হলে দুটা। কেন? হাদিস পাকের ভিতরে ব্যাখ্যা এসেছে, একটা ছেলের যতটা জ্ঞান, দুটো মেয়ের জ্ঞান সম একটা পুরুষের ভর্তি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুটি মেয়ের সাক্ষী, একটা পুরুষের সাক্ষী। একবার জোরে বল। ছেলেরা মোকারানা দেয় কেন? পুরুষটা তার দায়ভার নেয়, নারীটা তার দায়ভার নেয় না। তাহলে পুরুষের উপরে দায়িত্ব অনেক আল্লাহ দিয়েছে। পুরুষের ভারিত্বকে আরো সমাজে উত্তোলন করার জন্য, শুরুতেই ওর মর্যাদা দেওয়ার জন্য রাসূল বললেন, একটা পুরুষের আকিকা তোমরা দুটো প্রাণী দেবে। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেছেন বলতে বলতে কিরকম গন্ডগোল হয়ে গেল। বললুম ঘুম হয়নি, হাবড়ার জায়গায় শিয়ালদায় চলে যায়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আকিকা হলো সুন্নাত, কুরবানি হলো ওয়াজিব। অনেক মুসলমান রয়েছে আকিকা দেয়া হয়নি বলে কুরবানি দেয়া যাবে না। আকিকা হয়নি, কুরবানি কি করতে? ওরে সব বোনের আগে দেখ কুরবানি কি আর আকিকা কি।
যারা প্রকৃত মালদার তাদের জন্য কুরবানি কি ওয়াজিব। তো মালদার হোক আর গরিব হোক, আকিকা করা কি সুন্নাত। সুন্নাত রাসূলের ইত্তেবা অনুসরণ করে রাসূল পেশার কি করেননি, দিতেই হবে এ কথা বলি যদি তোমার সামর্থ্য থাকে। অনেকেই আবার কি টাকা ধার করে কুরবানি দেয়, আছে না নাই কথা বলছেন নাকি? এ পোকা ভর্তি হয়ে গেছে সমাজ। 5 জন মিলে 7 জন মিলে একটা কুরবানি দিচ্ছে। আচ্ছা 7 জন মিলে যদি একটা কুরবানি দেয় জায়েজ, মুবাহ, জায়েজ, আমি ধরে নিলাম জায়েজ। 7 জন মিলে কুরবানি দিচ্ছে। আচ্ছা 7 জন মিলে যদি একটা কুরবানি দেয়, ওরা দান করবে কতটা? আর ওই 7 জনের ভিতরে যদি একটা সুদখোর মাল ঢুকে যায়, এটা তো বড় পোকা হয়ে গেছে। কথা বলছেন না কেন? ওই জন্য কুরবানি তোমার স্বচ্ছতার উপরে আল্লাহ পাক বলেছেন ওয়াজিব। কারো ধারটার এক জায়গায় করে না, ও তোমার ক্ষতি করতে পারে, ক্ষতি হতে পারে। কার ভিতরে কি বীজ ঢুকে আছে তুমি তো দেখতে যাওনি। বা 5 ওয়াক্ত নামাজ কালাম কিচ্ছু করে না, মুতিয়ে পানি নেয়, ও তোমার কুরবানির সঙ্গী। সুবহানাল্লাহ, এই কথা ঠিক জোরে বলেন না। কুরবানি কিসের জন্য? গোশত খাওয়ার জন্য? কুরবানি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুম, আল্লাহর রেজামন্দির জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কুরবানি যদি দিতে হয় আল্লাহর সন্তুষ্টের জন্য দিতে হয়, তাহলে স্বচ্ছ জিনিস দরকার আছে না ভেজাল? বলে হুজুর হাইব্রিড সব খাচ্ছি আর ওইটার বেলা। ওই জন্য কুরবানি আল্লাহ যদি তৌফিক দেয়, আপনার টাকা পয়সা আছে, ব্যক্তিগতভাবে নিজে একা একা দেবো চিন্তা করেন, সঙ্গী নেবেন না। সবাই ভালো আমি খারাপ, কথা বুঝতে পারছেন? এই জ্ঞানী বুদ্ধিরা কি, বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তিরা কি বলে? সবাই ভালো আমি খারাপ, আমি একা একা। আমার লাইফে আমি যতদিন থেকে মোটামুটি আল্লাহ পাক আমার সামর্থ্য দিয়েছে, আমি কারোর সঙ্গে জড়াই না। আমার নিজের ভাই, আমার ভাইদের সঙ্গে না, তোরা কি করবি কর, আমি একা দেবো। সারাদিন খেটে যদি সন্ধ্যেবেলা, সারাদিন খাটাখাটনি করে সন্ধ্যেবেলা যদি মহাজন বলে তুই যা কাজ করেছিস রোজের দাম দেবো না, ভালো লাগবে না? এ কথা বলছেন? খুব খেটেছিস, খুব খেটেছিস, আমি বুঝতে পেরেছি, মাঠ পরিষ্কার করে ফেলেছিস, কিন্তু যে কাজ করেছিস টাকা দেবো না, ভালো লাগবে? বলেছে ধান গাছগুলো ভালো করে পরিষ্কার করে ধানটা নিড়িয়ে রেখে, ও সব বনে এসে গিয়েছে শামা গাছগুলো রেখে ধান গাছগুলো সব উপরে টাল করে রেখে এসেছে। মাথায় ঢুকছে না? কি বলেছে? ধান গাছগুলো ভালো করে পরিষ্কার করে রেখে আয়, ধান নিড়িয়ে রেখে চলে। ও গিয়ে দেখে ধান গাছের থেকে শামা ঘাস একটু লম্বা, একই সঙ্গে দুজনার পোতাপতি হয়েছে বলে, কিন্তু ও একটু ঘাড় লম্বা, বেশি ওর উঁচু। ও জীবনে কোনোদিন ধান গাছ আর শামা ঘাস কি জানে না। তো ও গিয়ে দেখে উঁচু উঁচু হয়ে রয়েছে কিছু, নিচু হয়ে রয়েছে কিছু, এইগুলোই তালি বোধহয় ঘাস। তোল সব গোস মেরে মেরে তুলে সব তুলে টাল করে রেখে ঘরে এসে বলছে দেন টাকা দেন, যে কাজ করলি আমি দেখে আসিনি, দাঁড়া একবার দেখে আসি। গিয়ে দেখে শামা ঘাস গুলো সব মাথা চাড়া দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আসে ধান গাছ যা সব আলিতে সব টাল করে রেখে চলেছে। ও খেটে নিয়ে তাই এসছে। আরে কি করে এসছিস তুই? বলে কেন, পুরো পরিষ্কার করে রেখে এসছিস। বলছে সত্যি তুই পরিষ্কার করেছিস? ও জমিতে আমার আর ধান হবে না, তুই চল যা, বেশি কথা বললি খেটে ফিরি। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কুরবানি দিচ্ছেন, ফিতরা দিচ্ছেন, মুসলমান ভিতরে যেন পোকা না হয়ে যায়। উদাহরণটা কেন দিলাম বাপ? যুবকেরা 70 বছর ধরে নামাজ আদায় করার পরে যদি তোমার কিয়ামতের
দিন যদি আমার আল্লাহ বলে দেয় বান্দা নামাজ আদায় করেছিলে কিন্তু সুদের টাকা তোর ঘরে ভর্তি ছিল কেন? এ বান্দা নামাজ আদায় করেছিলি তোর মেয়েটা কেন বেহায়া ছিল? বান্দা নামাজ আদায় করেছিলে তোর বিবি কেন নামাজ পড়তো না? বান্দারে তোর ইবাদত আমার পছন্দ হয়নি, চলে যা। কি করবে? চার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজন মুরিদান হুজুরের কাপড়ের দোকানে এলেন। হুজুর আমায় একটা কাপড় দিন আমার বিবির জন্য। হুজুর আমি একটা কাপড় খরিদ করতে এসেছি। হুজুর বললেন এখানে রাখা আছে তোমার পছন্দনীয়, তুমি একটা পছন্দ করে নাও। একটি পছন্দ করে হুজুর এইটা নিয়ে যাচ্ছি। বললেন বাবা ভালো কাপড় নিয়ে চলে যাও। দাম দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে বিবিকে বলছে বিবি কাপড়টা কেমন হয়েছে? বলছে কালারটা খুব সুন্দর হয়েছে, হুজুর বোধহয় পছন্দ করে। বলে হ্যাঁ হুজুর পছন্দ করেছে। এ নওজওয়ানেরা কাপড়টা খুলে দেখে নালফোড় বেরিয়েছে, নালফোড়। চার ইমামে এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দোকানে মুরিদটা আবার এসেছে। বলতেও পারে না, আদবের জন্য আদবের খেলাফ হবে, তবুও হুজুরের সামনে দাঁড়িয়ে রয়েছে। হুজুর বললেন বাবা কাপড় কি ঘরে নিয়ে যাওনি? বলে হ্যাঁ হুজুর নিয়ে গিয়েছিলাম। আবার চলে এলে গেল বাবা। বলে হুজুর কাপড়ের কালার ঠিক আছে, সাইজ সব ঠিক আছে, ভেতরে নালফোড় দেখা দিয়েছে। কই দেখি বাবু কাপড়টা দাও। ও নজনে যুবকেরা, বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জাজ্জার করে কাঁদতে শুরু করলেন। কাপড়টা নিয়ে এত কান্না শুরু করে দিয়েছে। মুরিদ বললেন হুজুর আপনি আমায় কাপড় ফিরিয়ে দেন, আমি আপনাকে কাঁদাতে আসিনি, আপনি আমায় কাপড়টা ফিরিয়ে দেন, আমার বিবিকে আমি বোঝাবো। হুজুর এ বাবা ছেলে তুমি কাপড় ফিরিয়ে নিয়ে যাবে অসুবিধা নাই, তুমি কাপড় ফিরিয়ে নিয়ে যাবে অসুবিধা নাই, তুমি কাপড়টা আমার দোকান থেকে চেঞ্জ করে নিয়ে যাবে অসুবিধা নাই। আমি আবু হানিফার বড় অসুবিধা, আমি চিন্তায় পড়ে গেলাম। দুনিয়ার একটি কাপড় যদি একটুকু নালফোড়ের কারণে, যদি তার পছন্দ না হওয়ার কারণে সেটা যদি আবার ব্যাকে চলে আসে, আমি আবু হানিফা আল্লাহর ইবাদত বন্দি করেছি, নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, রোজা 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 সারা বছর ধরে রোজা রেখেছি, বছরের 5টা দিন বাদ দিয়ে আমি আবু হানিফা রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, আমি আবু হানিফা তাহাজ্জুদের নামাজ আদায় করি। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে ও নোমান বিন সাবিত, ওরে আমার বান্দারে তোমার ইবাদতের সব আমার ভালো লেগেছে, ওই রাতের ইবাদতটা আমার পছন্দ হয়নি, তুমি বাবা কাপড়ের দোকান থেকে চেঞ্জ করে নিয়ে চলে যাবে। কিয়ামতের দিন আমি কার কাছ থেকে চেঞ্জ করব? কিয়ামতের চিন্তা করে আমি আবু হানিফা কাঁদি। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। সেই জন্য বলি ভাই যতটুকু করবেন ভালো করুন, যতটুকু খাবেন ভালো খান, যতটুকু পড়বেন ভালো পড়ুন, যতটুকু শুনবেন ভালো শুনুন, যতটুকু দেখবেন ভালো দেখুন। এই ভালো খাওয়া, ভালো পড়া, ভালো ওঠা, ভালো বসা, ভালো চলা, ভালো শোনা, ভালো বলা আল্লাহর কাছে বড় ভালো। ভালো খাওয়ার কথা বলেছি মানে এই নয় বিরিয়ানিতে ভালো মশলা দিয়ে খেতে বলেছি তা নয়, যেমন জুটবে তেমন খাও, হালাল মাল থেকে খাও, ওটা হলো ভালো। হারামের টাকার বিরিয়ানি ভালো না। কথা ঢুকছে মুসলমান? ভালো খাও, ভালো মানে এই নয় তেল মশলা দিয়ে, ওটা ভালো, ভালোর ভালো না। ভালো পানি দিয়ে সিদ্ধ করে খাও, ওটা হালাল, ওইটা হলো ভালো। একবার জোরে বলবেন।
ভালো পড়ো। ভালো কোনটা? কালার, রংচং না, ওই তিনটে শর্ত মাথায় ঢুকিনি। আমি ওয়াজবার গোটাচ্ছি, বুঝেছেন? তিনটে শর্ত কি বলেছি? হালাল টাকা থেকে হালাল পোশাক পরো। হালাল পোশাক কি? হালাল পোশাক মোটা কাপড়, ঢিলা, আর গাঁটের উপরে, যদি পুরুষ হও গাঁটের উপরে, আর নারী হলে কাটের নিচে। ভালো পোশাক। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমি আপনাদের ভাই, কিছু কথা বললাম, রাগ করলেন? হ্যাঁ, বাবাজি আজান কটা? 12:30 হয়ে এসছে তোরে বাবু। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে যে ঘরের মহিলাগুলো মহিলা সমিতি করে, ওদের পুরুষগুলো কিন্তু পুরুষ নেই, জানেন তো? কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আর রাজুলুন নিকাউ শারতুন সালাসা। বুখারী শরীফের উদ্ধৃতির একটি হাদিসের অংশ। আল্লাহ নবী বললেন, পুরুষরা বিয়ে করতে গেলে তিনটি শর্ত লাগবে। এক নম্বর শর্ত নবী জানায় যে পুরুষটা বিয়ে করবে তাকে বলে দিও সে যেন তার দৈহিক ক্ষমতা শুধু নারীকে বিয়ে করে, তার দৈহিক ক্ষমতার সঙ্গে যেন পরিবারের A to Z সংসারের কাজ করার ক্ষমতা রাখে। কেননা তার বিবি যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ বিবিকে দিয়ে রান্না বান্না যেন না করায়। তুমি পুরুষ নিজে চলে যাও, রান্নাশালায় ঢুকে গিয়ে নিজে হাতে করে রান্না করে অসুস্থ বিবির সামনে খানা পরিবেশন করাটাও হলো আমার সুন্নাহ। জোরে হবে না? দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, দ্বিতীয় শর্ত হলো যে পুরুষটা বিয়ে করতে চায় ওকে বলে দিও তোর বাবার টাকা হলে হবে না, ধার করা টাকা হলে হবে না, তোর নিজের গতর ঘামানো মেহনতের টাকা, ঘাম ঝরানো টাকা দিয়ে যেদিনে বিয়ে করবি কবুল বলার আগে ওই মেয়েটার হাতে মোহরানাটা নগদে তোর তুলে দিতে হবে। ধার বাকির কারবার চলবে না, ধার রেখে যাবে। এই কথা ঠিক না? বুঝছো রে? বল, মোহরানা ধার শোধাচ্ছে কবে? মাল যখন বান্ডেল হয়ে গেছে, জড়িয়ে মাল সাইজ করে রেখে দিয়েছে, দুটো দালাল গুস 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 করে গিয়ে ভাবির কানের কাছে, ওর তো স্বামী মরে ওখানে পড়ে রয়েছে, জান ফেটে যাচ্ছে, দুটো দালাল করতে গেছিল, ঘুস ঘুস করে বলছে মাফ কর দাও, আল্লাহর রাস্তে মাফ কর। বলে না বলে? আল্লাহর রাস্তে মাফ কর দাও। আচ্ছা, এই ভাবি যদি ঘুরিয়ে বলে, হ্যাঁ 40 বছর ধরে তোরা দুজন কি আমার সঙ্গে শুয়েছিলিস? কথা বলছেন না? 40 বছর ধরে ও আমার সঙ্গে সংসার করেছে, কোনোদিন ক্ষমা চায়নি, মাল এখন শুয়ে রে, আর তোরা এখানে দালালি করতেছিস, এদের আর বলার কিছু আছে? আল্লাহ জানিয়ে দিলে পুরুষেরা বিয়ে করার সময় নগদে যেমন বিবি নিয়ে যাও, বিবি নিয়ে যাওয়ার আগে নগদে অর্থটা তুলে দাও। তোমার বাপের থেকে নিলে হবে না। তুমি যে পুরুষ তার একটা বড় সার্টিফিকেট হলো তুমি বিয়ের দিনেতে নিজের মেহনতের টাকা, অর্থ, জিনিস দি বিবির হাতে নগদে তার প্রাপ্যটা তুলে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর শর্ত হলো যে পুরুষটা বিয়ে করতে চায় ও যেন ওর বিবির ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারে। ভরণ পোষণ মানে দামি কাপড় পরানো নয়, দামি দামি খাবার খাওয়ানো নয়, ভালো বেডশিটেতে শোয়ানো নয়, যেমন জুটবে তেমন তুমি খাওয়াবে, পরাবে, অসুবিধা নাই। তুমি পুরুষ হয়ে তোমার বিবি যদি বেনামাজিনী হয়, তোমার বিবি যদি বেহায়া হয়, তাকে হেজাবিনী নামাজিনী করা
করার দায়িত্ব তোমার নিতে হবে। এর নাম হলো ভরণ পোষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য যুবকেরা, আমি হিজড়া বলেছি, হিজড়া হিজড়া এই জন্য বললাম, যে পুরুষটা বিয়ে করে ফোনলে, যে পুরুষটা বিয়ে করার পরে বিবিকে অন্যের সঙ্গে সেটিং এ পাঠায়, এরা নিশ্চয়ই পুরুষ নয়। পুরুষ হলে কোনোদিন নিজের বিবিটাকে সমিতির মেম্বারের কাছে পাঠাতো না। মাথায় ঢুকলো? আজান হচ্ছে, জামাত একটা আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله. صلى الله. لا حول ولا قوة. لا حول. هلو. لا. لا حول ولا قوة. لا. لا إله إلا الله. درود الشريف پڑھی اللهم आवाज দিয়ে পড়ি اللهم صل على
وعلى آله ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করতে করতে একদম শেষের দিকে এসেছি। শুধু বলে যায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন এমন একটা দিন আসবে, সময় আসবে, মসজিদ হবে ঘন ঘন, কিন্তু আমার আল্লাহ সব মসজিদ গুলো কিন্তু কবুল করবেন না। মসজিদ ঘন ঘন হবে কিন্তু কবুল হবে না, কারণ শর্ত না মেনে মসজিদগুলো তৈরি হবে। মসজিদ তৈরি করতে গেলে কটা শর্ত লাগবে? তিনটে। কটা? যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন, যে জায়গায় মসজিদ হবে ওই জায়গাটা বিশুদ্ধ জায়গা চাই। কেড়ে নেওয়া, ভাগরা করা, পরের ফাঁকি দেয়া জায়গা কিংবা ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা হলো হারাম। থাকবে বাদশা শাহজাহান নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসলামের প্রথম মসজিদ, মসজিদটার নাম মসজিদে কুবা। কি বললাম? মসজিদে কুবা। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা যেখানে আছে, হুজুর আমার ওইখানটায় যখন উপস্থিত হলেন, আল্লাহ নবী মক্কা থেকে হিজরতের পরে ওই জায়গাটা আমার নবী পাকের উট সওয়ারি, ওই আপনার উটটার নাম ছিল কাসওয়া। হুজুর ওখানে এসে হাঁটু গাড়া দিয়ে বসে পড়ে। আল্লাহ নবী বলছে, বাবা সাহাবারা, এই জায়গায় আমি একটি মসজিদ নির্মাণ করবার চিন্তা করলাম। সাহাবায়ে কেরামেরা বললেন, দুইজন ছোট বাচ্চা এসে বললেন, হুজুর আমরা দুজনে এতিম ভাই, এই জায়গাটার মালিক আমরা এখন মালিকানাধীন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আপনি মসজিদ করুন, আমরা আল্লাহর রাস্তায় আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, এতিমের হক মেরে মসজিদ হবে না। দান করতে যাচ্ছে বলে রাসূল কি বলছে? এতিমের হক মেরে আমি মসজিদ নির্মাণ করতে চাই না। ও সাহাবারা, কেউ কি নাই বাবা, কেউ কি নাই, এই মসজিদের জায়গাটা ক্রয় করে নেওয়া হবে, দুই ভাইকে যথাযথ অর্থটা প্রদান করা হবে। এ নজনে যুবকেরা, সিদ্দিক একবার প্রথম হাত তুলে বললেন, হুজুর মসজিদের জন্য আমি 400 দিরহাম দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা, এই কথা দেখে হযরতে আবু বকরের পাশাপাশি আরো সাহাবায়ে কেরামেরা দান করেছিলেন। আল্লাহ নবী অর্থটা নিয়ে সাহাবায়ে কেরামদের বলেছিল, ও আমার সাহাবারা, এই দুটি অর্থ দুই ভাইকে দেয়া হোক, এই অর্থকে দুটো ভাগ করে দুই ভাইকে দেয়া হোক, আর ওই দুই ভাইয়ের কাছ থেকে দান স্বরূপ জায়গা একটু নেওয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের হক, পাওনাদারের পাওনা পেল এবং তাদের মনে কষ্ট দিল না। রাসূলুল্লাহ জমিটাকে 3টে হিস্সা করে 2টো হিস্সার দাম তাদেরকে দিয়ে, তাদের শহীদচার কথাটাকে রাসূলুল্লাহ মর্যাদা দিয়ে 1 ভাগ তিনি দান হিসাবে। জোরে বলুন। বিশুদ্ধ জায়গা চায়। মসজিদ তৈরি করার পর 35 বছর পরে মাপযোগের বলছে 4 ফুট মসজিদের ভিতরে জায়গা আছে। যে জায়গার মালিক সে বলছে ভাঙতে হবে, কিছু করার নেই। সেই সময় বলেছিলাম যে আমার জায়গা আছে, তোরা জোর করে মসজিদ বানিয়েছিলিস, 35 বছর হয়ে গেল। এই নদিয়ার ঘটনা বলছি, ভাঙতে হবে। সেই ইমামের যেখানে দাঁড়ানোর জায়গা, সেখান থেকে আরো 2 হাত দূর মসজিদের ভিতরে, বুঝতে পেরেছেন? মুচুল্লি গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, কবরে গেলে ফ্রি টক টাইমে পিটবে। ভাগরা করা জায়গায় মসজিদ হচ্ছে হারাম। যদিও স্বইচ্ছায় মেনে নেয় যে ঠিক আছে ভাই, জায়গা হয়ে গেছে, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। ও বলছে, এখন বলছে জায়গা আমার দিতে হবে। দামলে বলছে সব দাম ফাম কি, আমার দরকার জায়গা, তুই ছাড়। খেলার নাম বাবাজি। ওই যারা জোর করে ভাগরা করে মসজিদ তৈরি করেছিল, ওইগুলো এখন যে কটা গর্তই গেছে, কবরে গেছে, ঠ্যাঙান খাচ্ছে না, খায় না। জোর করে ইসলাম না ইসলামের আদর্শ?
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বর শর্ত, শর্ট করে বলছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে কনেকশন তৈরি হবে, মসজিদের বডি তৈরি হবে, ওর যে বিল্ডিং বালাখানা হবে, সচ্চর্ত হালাল টাকার হওয়া চাই। হালাল অর্থ সুদখোরের মনে বিরাট বড় দয়া হয়েছে, দে এসি লাগিয়ে দে, 4টে এসি আমি দিলুম, দেখছে কে? পাক্কা সুদখোর, 4টে এসি লাগিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়নে वाला চাচা বলতে মসজিদের ভিতরে গেলে জান ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। ওর কবরে বাস পড়বে না পড়বে না? সুদের টাকার এসি নামাজির গায়ে লাগলে গরম হবে না ঠান্ডা হবে? কবর গরম হবে। মাথায় ঢুকছে তো? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন তৃতীয় নম্বর শর্ত, মসজিদ যারা তৈরি করবার পরিকল্পনা নেবে 5 ওয়াক্ত নামাজ তাদের জমাতে পড়া লাগবে। একদিন নয়, ভাইরা উল্টো ব্যাখ্যা করতে বোধহয়। একদিন 5 ওয়াক্ত নামাজ নয়, মসজিদ কমিটি যারা হবে, যারা এই ম্যানেজিং কমিটিরাই, কেউ এলাকায় নামাজ পড়তে আসুক না আসুক, ওদের পড়তে হবে প্রত্যেকদিন নামাজ। এই হচ্ছে মসজিদের 3টে শর্ত। একবার জোরে বলবেন না? হ্যাঁ, জোরে হবে না? মদিনার মসজিদে নবী শরীফে আমার নবী জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, এই মসজিদে কোবায়, এই মসজিদে কোবায় পৃথিবীর যত মানুষ এসে নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ আদায়ের পরে আমার আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে যাবে, 2 রাকাত নামাজ আদায় করার পরে সেই হাজীদের নামে আমলে একটি করে উমরা হজের সব মকবুল আল্লাহ উমরা লিখে দেবে। জোরে হবে না? তাহলে মসজিদ তৈরি করার মশলাটা পাওয়া গেল। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলো না আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হারামের টাকার হারাম ভাবে দখল করা 100 বিঘে সম্পত্তি ইসলাম চায় না, স্বেচ্ছায় হালাল 1 কাঠা জমি চায়। কোটি কোটি টাকা মসজিদ বিল্ডিং বানাতে ইসলাম চায় না, 100 টাকা ছেঁড়া ত্রিপল হালাল টাকা চায়। ওই ছেঁড়া ত্রিপলের নিচেই আল্লাহ নামাজ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বাড়ালাম না, আল্লাহ তৌফিক দিলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসুন সকলে দাঁড়াই, বিশ্ব নবীর উপরে একটু সালাম জানাই। ইয়া নবী মদিনার বুলবুল ও তুমি সাহেবে কোরআন, যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো সবই। সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন। জ্বলিছে অন্তর ও আমার, ও নবী বিরহে তোমার দেখিয়ালো মদিনা মাঝার, দেখিব রোজা আজ তোমার। নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা।
মহব্বতের সঙ্গে জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা, যাদের নামাজ পড়া হয়ে গেছে যারা নামাজ পড়তে বাকি আছে মসজিদে চলে যাবেন। একটাই জামাত দুয়ার শেষেই মসজিদে চলে যাবেন, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا